ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও পাবনায় আলাদা সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৮ জনের। এর মধ্যে এক্সপ্রেসওয়েতেই মারা গেছেন ৫ জন। বেলা ১১টার দিকে এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় হয় দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, এক আত্মীয়ের কুলখানিতে অংশ নিতে জুরাইন থেকে গোপালগঞ্জ যাচ্ছিলেন তারা। এ সময় কুঁচিয়াপাড়া এলাকায় টোল দিতে অপেক্ষারত অবস্থায় পেছন থেকে মাইক্রোবাসকে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী বাস। পরে মাইক্রোবাসটি ধাক্কা দেয় সামনের মোটরসাইকেলকে। এ সময় ঘটনাস্থলেই মাইক্রোবাসের ৪ জন ও মোটরসাইকেলের ১ জন নিহত হন। আহত হন কমপক্ষে ১০ জন। নিহতদের ৪ জন একই পরিবারের সদস্য। মরদেহ মিটফোর্ড হাসপাতালে রাখা হয়েছে। আহতদের মধ্যে ৪ জনকে মিটফোর্ড হাসপাতালে ও ১ জন পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওরা নাকি সোনিয়ারকা থেকে আইসা গোপালগঞ্জে যাইতে নিছিল, তখন নাকি বলে বড় গাড়ি পিছন থেকে ধাক্কা দিচ্ছে। বাস মারছে মাইক্রো আবার মারছে আবার একটা বাইককে। তো বাইকে একটা বাচ্চা মারা গেছে। মাইক্রোতে যারা ছিল এর মধ্যে ৪ জন আহত আর ৪ জন মারা গেছে। প্রশাসন নিয়ে আসলে আমরা এখানে ডিউটি ছিলাম। আমরা এখানে যারা আহত ছিল তাদের হসপিটালে ভর্তি করছি এবং নিহত যারা তাদের পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে পাবনার সাঁথিয়ায় ট্রাক চাপায় প্রাণ গেছে নসিমনের ৩ যাত্রী। আহত হয়েছেন ৪ জন। ভোর ৫টা নাগাদ রাঙামাটিয়া এলাকায় সাঁথিয়া মাধপুর আঞ্চলিক সড়কে হয় এই দুর্ঘটনা। পুলিশ জানায়, যাত্রীবাহী ৩ চাকার বাহনটি দাঁড়ানো ছিল। এ সময় মাধপুর থেকে সাঁথিয়াগামী একটি ট্রাক নসিমনকে চাপা দেয়। আহত হয় ৭ যাত্রী। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে খোকন ইসলাম, ধনী প্রামাণিক ও রাসেল আহমেদ নামে ৩ জনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। হতাহত কৃষি শ্রমিকরা পেঁয়াজ খেতে কাজ করতে যাচ্ছিলেন। দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় ট্রাকের চালক। রাজধানী মিটফোর্ড হাসপাতালে আছেন সহকর্মী রিয়াজ রাহান। সরাসরি তার সাথে যুক্ত হচ্ছে। রিয়াজ, মরদেহ কখন নাগাদ পরিবারের কাছে হস্তান্তর করা হবে? আহতদের শারীরিক পরিস্থিতি সম্পর্কেও জানাবেন। দেবাশিস, খুবই হৃদয় বিদারক এবং নির্মম মর্মান্তিক ঘটনা। কারণ একই পরিবারে ৪ জন মারা গেছে। তার মধ্যে মা মেয়ে যেমন রয়েছেন, তেমনি বাবার সাথে সন্তানও রয়েছেন। আমরা যদি একটু দেখি যে এখন যে পরিস্থিতি, স্বজনরা আসছেন এবং স্বজনদের যে বুক ফাটা আর্তনাদ, একজন মায়ের যে বুক ফাটা আর্তনাদ বা বাবার যে আর্তচিৎকার, সেটি এখানকার আকাশপাতাল পুরোটা হাসপাতালের পরিবেশ ভারী করে তুলেছে। তো এখন পর্যন্ত মরদেহ যেহেতু 5টি এবং এখানে আপনি জানেন যে মরদেহগুলোকে পোস্টমর্টম অর্থাৎ ময়নাতদন্ত ছাড়া দেওয়া সম্ভব নয়, যেহেতু দুর্ঘটনা, সেই কারণে একটু সময় লাগবে। আইনে কিছু প্রক্রিয়া রয়েছে। আর আজকে শুক্রবার, এখন পর্যন্ত শুক্রবারে সাধারণত ময়নাতদন্ত হয় না। তো সেক্ষেত্রে আগামীকাল নাগাদ হয়তো লেগে যেতে পারে এই মরদেহগুলো তাদের যে পরিবারের কাছে হস্তান্তর করতে। আর পাশাপাশি আহত যে 4 জন রয়েছে বা 5 জন এখন পর্যন্ত 4 জন মিটফোর্ড হাসপাতালে রয়েছেন, যাদেরকে একজনকে আইসিইউতে নেওয়া হয়েছে, বাকি 3 জনকে সিটি স্ক্যান এবং এক্সরে সহ যেসব প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা রয়েছে সেই পরীক্ষা নিরীক্ষা করার জন্য পরীক্ষা নিরীক্ষার যে কাজ সেটি এখন চলমান রয়েছে। পাশাপাশি একজন যে মোটরসাইকেলে যে একজন নারী ছিলেন, মূলত মোটরসাইকেলে একটি পরিবার বাবা মা এবং সন্তানকে নিয়ে যাচ্ছিলেন একটি জায়গায়। তারা মূলত টোল দিতে যাচ্ছিলেন, টোল প্লাজায় দাঁড়ানো অবস্থায় ছিলেন। তাদেরকে পেছন থেকে মাইক্রোবাসকে যখন বাস মেরে দেয়, তখন বাসটি সেই মাইক্রোবাস আবার সামনে যে মোটরসাইকেলটিকে রয়েছে সেটিকে আঘাত করে। সেখানে যে 7 বছরের একটি বাচ্চা সন্তান রয়েছে, শিশু আবদুল্লাহ, যে মারা গিয়েছে। আর মা আহত রয়েছেন, তাকে পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর বাবাকে মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে মধ্য কথা যেটি, সেটি হচ্ছে লাশগুলো বা মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করতে কিছুটা সময় লাগবে, যেটা শুক্রবার, এবং ময়নাতদন্তের বিষয়ও রয়েছে। ধন্যবাদ রিয়াজ যুক্ত হবার জন্য।